গুড মর্নিং ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও আছি ঠিকঠাকই। আর আজকে 23শে আগস্ট, এবার আজকে শুক্রবার। আর তোমরা তো সবাই দেখেছো কালকে আমি ব্লগ করিনি, কারণ তোমরা তো জানো যে শরীরটা আবার এখন ঠিক নেই, আগের থেকে অনেকটা ঠিক আছে, তো উইক হয়ে আছি না, তো এই জন্য হয়তো মাঝে মাঝে এরকম 2-1 দিন অন্তত ব্লগ যেতে পারে কদিন, তো তোমরা একটু ম্যানেজ করে নিও। আর এখনো ফ্রেশ হয়নি, ফ্রেশ হবো। আজকে একটু বেশি ঘুমিয়ে পেরেছি, তোমরা বললে বিশ্বাস করবে না, অনেকটাই বেঁচে গেছে, ওই জন্য আমি বলছিলাম। চলো গিয়ে ফ্রেশ হয়ে নিই। আমি বলো কি করো তুমি? চাও জল খাবারে আজকে ব্রেকফাস্টে চাউমিন হচ্ছে, ঠিক আছে। আর দুপুরে মেনু পরে বলবো। হ্যাঁ, দুজন এখানে ব্রেকফাস্টে বসে গেছেন। এই যে গুড মর্নিং, আবার হয়েছে চাউমিন। মা ওখানে চা বানাচ্ছে। মা গুড মর্নিং। এই যে আমার শ্বশুর বাবা আবার নিজের পোশাকে চলে এসেছেন। গুড মর্নিং। মানে আমিও ব্রেকফাস্টে বসে গেছি, এটা আমার, এটা বাবার। আর বাবা মনে ও মা বর্ধমানের বাবা কি খাবে? বাবা চাউ খাবে না, মুড়ি খাবে। তো এই যে আমরা এখানে খেতে বসেছি। এনাদের দুজনের টেবিলেতে জায়গা হয়নি, এই জন্য সিঁড়িতে বসে ব্রেকফাস্ট সারছে। কি খাচ্ছ তোমরা? পরোটা কখন করলে? ভালো কথা। স্নান টান সেরে এত আরাম লাগছে, আমার স্নান তো হয়ে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো সেটা। আর যখন হসপিটালে ভর্তি ছিলাম তখন তো স্নান করতে পারছিলাম না, খালি ওয়াইফ থেকে হাত পা মুছে দেওয়া হচ্ছিল। বাট যেদিনকে পরের দিন আমি বাড়ি এলাম, সেদিনকে তো স্নান, আমি সেদিনকে তো ছুটি দিয়েছি বিকেলের দিকে, আস্তে আস্তে আমাদের বিকেলই হয়ে গেছিলো, হ্যাঁ সন্ধে হয়ে গেছিলো, সরি। আর তারপরের দিন যখন স্নানটা সারলাম এত আরাম লাগলো, মানে কি বলবো তোমাদেরকে। দুই মায়েরও স্নান হয়ে গেছে। এবার আজকে মা ভেটকি পাতুরি, তো এটা হ্যাঁ ভেটকি পাতুরি করবে, ঠিক আছে। আমারও খুব খেতে ইচ্ছে করছে, অনির্বাণও আছে, টুবলু ওর সবাই আছে, তো ওই জন্য ভেটকি পাতুরি বানাবে, তো তারই প্রিপারেশন করছে মা, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো মা এখানে এখন লঙ্কাগুলো চিড়ছে, তাই তো পাতুরিতে দেওয়া হবে বলে। এই যে সব রেডি, দেখো সব রেডি। এই যে মা শুরু করে দিয়েছে, একটা হয়ে গেছে। ভেটকি পাতুরি। আর বর্ধমানের মা তেল দিয়ে দিচ্ছে, এই যে দুজনে মিলে শুরু করেছে। বর্ধমানের মা তেল দিচ্ছে, তেল। কি করো তুমি? মাকে ইলিশ মাছ ভাজছে, বৃষ্টি ওয়েদার ইলিশ মাছ খেতে ভালোই লাগবে। হ্যাঁ কিন্তু খিচুড়ি হয়নি তো আজকে, ইলিশ মাছ তো হয়েছে। হ্যাঁ, আমরা সবাই এখানে লাঞ্চে বসে গেছি। লাঞ্চে আছে ভাত, করলা ভাজা, আলু পোস্ত, ডাল, ইলিশ মাছ ভাজা, ভেটকি পাতুরি। তোমাদের সাথে অনেকক্ষণ পরে বলবে, অনেকক্ষণ পরেই কথা বলছি। দুপুরবেলা খাওয়ার পরে আমরা সবাই একটু শুয়েছিলাম, আর বাবা আইসক্রিম এনেছে, তো খুব ইচ্ছা করলো একটা আইসক্রিম খেতে এখন, তো এই জন্য বার করলাম, করে এটাকে এখন খাবো। এখানে মায়েরা এখন বসেছে চা নিয়ে, সন্ধ্যার চা। আমি চা আড্ডা থেকে আমি বাদ, কারণ আমি খাবো না। এই যে অনির্বাণও চা খাচ্ছে। কি গো, কিছু বলো, কিছু তো বলো। সবাই ভাববে আমি ওকে সব শিখিয়ে দিই, মা আমি যা বলে তাই যেন যেন মনে হয় আমি স্ক্রিপ্ট লিখে ওকে শিখিয়ে দিই। আমি এরকম করে মিথ্যে বল, সত্যি করে বলো আমি কি করি, তোমাকে বলে শিখিয়ে দিই কিছু আমি তোমাকে। হ্যাঁ না না, আমি ঝগড়া করি দিই, আমার ভালো বর, ঝগড়া করতে পারি ভালো বরের সাথে। মা এখানে ময়দা মাখছে,
আর এই মা এখানে আলুর দম বানাচ্ছে। আজকে রাতে মেনু আছে লুচি আলুর দম, তাই তো? আপনি কি অর্ডার করেছেন বলুন? HFC থেকে। ভালো খেয়ে রাখো মা, কেমন? আর কি করেছিস? চিকেন উইংস। এখানে লুচির প্রিপারেশন নিচ্ছে, এই যেখানে এই মা বেলবে আর ওই মা ভাজবে। আমরা খেতে বসছি, তোমাদেরকে দেখাচ্ছি। আজকে আছে, তোমরা জানো তাও দেখাচ্ছি, যে লুচি তার সাথে আলুর দম। আমাদের ডিনার হয়ে গেছে। তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি। যদি আমার ভিডিওটি কিছুটা হলেও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট আর শেয়ার করো। আর ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম আর ফেসবুকের লিঙ্ক দেওয়া থাকলে তোমরা ওখানে আমাকে ফলো করতে পারো। তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আজকের মতো টাটা, গুড নাইট।